দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের ধরার যে গতি, সাধারণ মানুষ তাতে কতটা সন্তুষ্ট, চলুন জানা যাক। আমরা বলবো ডক্টর ইনুস স্যার, আপনার কাছে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, আপনারা তাদের দিয়ে একটু খোঁজ নেন। যে ছেলে পেলেগুলা হসপিটালে কাতরাইতেছে, আপনি তাদের কাছে খোঁজ নেন। আর এটার যে বিচার, এটা সঠিক বিচার করেন। কে বাদ পড়লো, কে আসলে, সেটা আমাদের ম্যাটার না। আপনি কঠিন বিচার করেন। এটা আমি যদি সেটা অপরাধ করে থাকি, আমারও বিচার হোক। আমি চাই যে সরকার যাতে দ্রুত এই কাজটা করুক, যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটা আমিও কাম্য করি আর কি। সরকারের কাছে এইটাই আমার আবেদন। যারা হত্যা করেছে, ছাত্রলীগ বিশেষ করে যে অস্ত্র চালাইছে, ঠিক আছে, দেশীয় অস্ত্র ব্যবহার করছে, তারপরে আমরা দেখেছি বিদেশি অস্ত্র ব্যবহার করছে, তো অবশ্যই এগুলো আইনের আওতায় আনা উচিত, খুব দ্রুত এটা করা উচিত। দেশ আমরা বলি স্বাধীন করছি, স্বাধীনতা অর্জন করা অনেক সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। আমরা সেই স্বাধীন বাংলাদেশে ৭১-এর পর আরেকটা স্বাধীন দেখলাম, যেটা আসলে আমাদের কাম্য ছিল না দেখার। হয়তো আমাদের দেশের পারিপার্শ্বিক যে সমস্যাগুলো, এককেন্দ্রিক রাজনীতিক যাকে বলে বাকশাল, ছোটোবেলা থেকে শুনে আসছি, এই কেন্দ্রিক রাজনীতি যেভাবে দেশে আসলে প্রভাব বিস্তার করছে, এই থেকে মুক্তি একটা স্বাধীনতা। জনগণ দেখতে চায় যে এই বিচারটা হোক। কোনো বিচার নাই, কিছু নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই, একদম মানে কীভাবে চলতেছে জিনিসটা জনগণ তো বুঝতেই পারতেছে না। তো আমার মতে এটার সুষ্ঠু বিচার হওয়া দরকার। আরও দ্রুত হওয়া উচিত ছিল। যে এতদিন যে এই মামলাগুলো পেন্ডিং কিংবা আসামির এত বাইরে, এটার অ্যাকশনটা আমরা আসলে দেখতেছি না। সাধারণ জনগণ হিসেবে আমরা এটার অ্যাকশনটা খুব স্লো দেখতেছি। এটা আমাদের ভিতরে খুব ক্ষুব্ধ। আসলে এটা আরও দ্রুত হওয়া উচিত। একজন সাংবাদিক দম্পতি, আমি তাদের নাম নাই বলি, হ্যাঁ, তাদের হত্যার বিচারটা এখন পর্যন্ত হয় নাই। তাদের বাচ্চা ছেলেটা আজকে পরিপূর্ণ বয়সে ফিরছে, কিন্তু তার বাবা মার বিচার এখনও পায় নাই। আর সেইখানে মনে করেন আমাদের মতো একটা মানুষ যদি, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির যদি একটা বাচ্চা মারা যায়, আমাদের বাবা মা কিভাবে এই স্বাধীন দেশে কিভাবে বিচার পাবে বলেন? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা যে এরকম একটা অপরাধ করছে, ওই বিষয়ে তাদের কোনো অনুতপ্ত নাই। তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মানে তাদের ভিতরে কোনো এটা মানে একটা এত একটা আমরা অপরাধ করলাম, এটা কোনো কিছু মনেই করে না। যারা এই কাজের সাথে জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আইনে আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম করা হোক। সরকার তো চেষ্টা করতেছে, ওরা তো যথেষ্ট চেষ্টা করতেছে। এতদিনের উপকর্ম তো 2-1 দিনে হবে না, সময় দেওয়া লাগবে। তো প্রকৃত দোষী যারা আছে তাদের অবশ্যই অ্যারেস্ট করা হোক, ধরা হোক। আর যারা অনেকেই আছে বর্তমানে দেখা যাচ্ছে অন্যায়ের সাথে জড়িত নাই, কিন্তু মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে, এমন আমার অনেক পরিচিত অনেকেই আছে যারা গণঅভ্যুত্থানের সাথে ওই যে ছাত্রলীগ করতো, কিন্তু মানে কোনো অন্যায় কাজে লিপ্ত ছিল না, কিন্তু তারা হচ্ছে ভুক্তভোগী, এখন অ্যারেস্ট হচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে। যারা প্রকৃত দোষী মাঠে ছিল, অন্যায়ভাবে অত্যাচার করছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারতেছে না, তারা নিজ নিজ জায়গায় সেভ হয়ে গেছে। আমি চোখের সামনে আমার গুলি খেয়ে রাস্তায় পড়ছে, বুকের উপরে নিছি, লাফাই যায় হাতে মারা গেছে। আসলে এই সিনগুলো ভোলা যায় না এবং বলার মতো না। তো এদের যেরকম নির্বিচারে এই মানুষগুলো আসলে যার হুকুমে যারা তাদেরকে গুলি করছে এবং পাখির মতো নির্বিচারে গুলি করে মানুষগুলো মারছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সেটা যত দ্রুত সম্ভব। কারণ অনেক দিন হয়ে গেছে, 6 মাস প্রায় হয়ে গেছে। দেশটা আবার এখনও সাজানো গোছানো হয়নি বললে চলে। তো এইগুলো যদি আমরা তাড়াতাড়ি হত্যা বা বিচারের আওতায় না আনি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ফিউচারে আরও প্রবলেম হতে পারে। আজকে কবিতা লেখা, বই লেখা কাদের উপরে? আবু সাইদ মুগ্ধ, এরকম তো হাজার আবু সাইদ মুগ্ধ এই বাংলায় মারা গেছে, সবাইকে নিয়ে তো লেখা হইতে আসে না। দেখা যাবে যে অনেকে মনে করেন ওই কালো ছায়াই খাইয়ে ফেলবে, তারা আর সামনে আসবে না। আমি চাই দ্রুতই বিচারটা হোক। ছাত্ররা আসলে আশা করেছিল এদের কাছে অনেক কিছু আশা করেছিল, যে আজকে যারা যে ছাত্রগুলা হসপিটালে বইয়া কাতরাইতেছে, পাও নাই, চোখ নাই, পঙ্গু হয়ে গেছে, একমাত্র তাদের ফ্যামিলি ছাড়া তো তার কাছে কিছু দেখতেছি না। এটা কি আমরা আশা করছিলাম? এটা কি আমরা তাদের কাছে এটা চাইছিলাম? আমরা সবার আগে চাই যাদের কারণে আমরা এমন একটা সরকার দেশ ছাড়া হলো, তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করা হোক। আপনি দিন যাবে যদি বিচার না হয়, আপনি সেই মাদেরকে কি সান্ত্বনা দেবেন? তারা আজ তো তার বাচ্চার বিচারের জন্য অপেক্ষা করতেছে। এই সংগ্রামের বিনিময়ে তারা যে স্বাধীনতা অর্জন করলো, এখন এই সরকারের উচিত যারা তাদের আপনার হত্যাকাণ্ড চালাইছে, এই জুলাই গণহত্যা চালাইছে, তাদের
অতি দ্রুতই আইনের আওতা আনা হোক, তাদের বিচার করা হোক। আর যে প্রশাসন, কিছু প্রশাসন ছিল ছাত্রদের নিষ্ঠুরভাবে গুলি করা হচ্ছে, হত্যা করছে, ওদের অতি দ্রুতই বিচার করা হোক। যে দুর্নীতি যারা করছে, বাংলাদেশে টাকা আত্মসাৎ করছে বা আত্মসাৎ করার সহযোগিতা করছে, তারা তো থাকা দরকারের কথাই নেই, ঠিক আছে, তার তো পদে করার কথা, ঠিক আছে, বা চাকরি করার কথা। বর্তমান যে ইউনিট সরকার সেই এই পদে করে নেওয়া দরকার, নেয় না কেন? অবশ্যই দ্রুত হওয়া দরকার, কিন্তু কী জন্য হচ্ছে না এখানে তো সরকারেরই আমি মনে হয় যে গাফিলতি আছে। আমরা ভালো কিছু চাই। এই যে আজকে 6 মাস হইলো আমরা তো ভালো কিছু পাইতেছি না। হ্যাঁ, আমাদেরও দোষ আছে, আমরা তাদেরকে সুযোগ দিতে হবে। আজকে আনসার, কালকে রিক্সা, কালকে সিএনজি আলারা সবাই আন্দোলন করতেছি। তোমরা ভাই এই 17 বছর কোথায় ছিলে? যারা এখন দেশের অরাজকতা সৃষ্টি করছে, দেশের লুটপাট বন্টন সৃষ্টি করছে, তাদের এটা দমন করা উচিত অতি শীঘ্রই, না হলে দেশের একটা আরও বড় ক্ষতি হতে পারে। দেশের সংস্কার করবেন, পাশাপাশি দেশের জনগণের এবং জনসাধারণের নিরাপত্তা দেওয়া আপনাদের জরুরি দায়িত্ব, কর্তব্য। এটা রাষ্ট্র হিসাবে আপনাদের দায়িত্ব, কারণ আপনারা সরকারের পদে আছেন। আপনাদেরই দেখা উচিত কার সাথে অন্যায় হচ্ছে, কার সাথে অবিচার হচ্ছে। হতে পারে এখন সরকার চেঞ্জ হয়ে অনেক যারা আগে লুটপাট করতো এখন তারা করে না, কিন্তু অন্য কেউ করে। কিন্তু এটাও দেখতে হবে যে কারা করে এটা। আমাদের এখনও আওয়ামী লীগের অনেকেই আছে, নেতাকর্মীরা এখনও লুকায় আছে আমাদের এলাকার ভিতরে। তো বেশিরভাগ মানুষ এখন চেষ্টা করতেছে এই বর্তমান পরিস্থিতিকে অশান্ত করার। কিভাবে করতেছে? এই এলাকার ভিতরে ছোট ছোট মানুষদেরকে নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। তো অনেকেই আছে যে ধরেন লুকায় ছোট কর্মচারীদেরকে বা পারমিশন দিচ্ছে যে এইটা করো, এইটা করো, এইটা করো। তো আমি মনে করি, আমার পার্সপেক্টিভে মনে করি যে এই দ্রুত বিচারের কার্যক্রম দ্রুত করা উচিত। আমার যে মার্শাল্লাহ একটা ভালো একটা রিজনাল স্যালারি আছে আমাদের, এমপি, মন্ত্রী, মিনিস্ট্রি, ভালো স্যালারি দিয়ে আমরা কিন্তু আমাদের সব ফ্রি, সবগুলা ফ্রি। এরপরে আমি হাজার কোটি টাকা কেন ভাই? এটা আমি মনে করি একটা ইন্ডিভিজুয়ালি একটা ফ্যামিলি চলতে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকার কোনো প্রয়োজন নাই। ওদের বিচার হোক, কারণ ওরা যেহেতু এই কাজ করছে, মানে গণ অভ্যুত্থানের সময় মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। তাদের যেই বিচারটা হওয়া উচিত তারা যেন সেই বিচারটাই পায় আর কি। এখন পর্যন্ত কোনো আসামি ধরা খায়নি এবং পুলিশ তেমন তৎপর না, প্রশাসনকে আসলে সেভাবে ব্যবহার করতে পারতেছে না তাদের ধরার জন্য। এবং তারা দেশে যারা আছে, দেশের বাইরে যারা আছে, আমি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমান বাংলাদেশ প্রধান উপদেষ্টা হিসেবে আছেন এবং যার হাত ধরিয়ে বাংলাদেশের নতুন দেশ আমরা পেয়েছি, আমার এতটুকুই তার কাছে অনুরোধ থাকবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বিচারে কাঠগড়ায় দাঁড়া করা হোক। গণ অভ্যুত্থানে যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, আমি মনে করি তাদের বিচারটা দ্রুত হওয়ার দরকার, খুবই দ্রুত হওয়া দরকার। এবং যারা শহীদ হয়েছে প্রত্যেক পরিবারকে মুক্তিযোদ্ধা যেরকম 1971 স্বাধীনতা ভাতা দেওয়া হয়েছে, এরকমভাবে প্রত্যেক শহীদ পরিবারকে ভাতা দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি। আমি এটাই চাই, যারা মানে আসলে ছিল, অত্যাচার করছে বা অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় আনা হোক। সরকারের প্রতি আমার নিবেদন, বিচারটা দ্রুত কার্যকর করেন এবং আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে দ্রুত জেলে এবং শাস্তির আওতায় আনার প্রক্রিয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।